নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে ক্যামেরা নিয়ে, আর এই এখানে গুলটুস, এই যে গুড মর্নিং। ও হচ্ছে ব্রেকফাস্ট করছে। ওর আজকে টিউশন আছে 10:30 থেকে। তো অনেক দিন পরে ক্যামেরা ধরলাম কারণ শরীরটা খুব খারাপ। সেই দিনকার ভয়েসও দিতে পারিনি। শনিবার যে ব্লগটা করছিলাম, শুক্রবার দিন, তো ওটারই গলা টলা পুরো ব্যথা ছিল। তো কালকেই ওই ভয়েস টয়েস দিয়ে যা হোক পাঠালাম। তো আজকেও গলা পুরো ব্যথা, হাত হয়ে গেছে যাচ্ছে জেনে। তো গলা টলা পুরো ব্যথা, কথাও বলতে পারছি না, এরকম অবস্থা। শুরু খুব কাশি। আর রবিবার দিন খুব জ্বর ছিল আমারও, খুব জ্বর, মাথা ব্যথা এগুলো ছিল। ওই জন্য রবিবার আর ব্লগ করিনি, খালি রান্নাবান্না যেটা হয়েছিল ওইটার একটুখানি ছোট্ট রিলসই বানিয়েছিলাম। তো যাই হোক, আজকে ভাবলাম করি। আর আজকের ওয়েদারটা খুব ভালো, খারাপও বলবো না, ভালোও বলবো না, পুরো মেঘলা ওয়েদার আজকে, পুরো মেঘলা ওয়েদার আজকে। সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি হলো, কিন্তু সেই পরিমাণে হয়নি, তাহলে ভালো হতো। তো এখন মেঘলা মেঘলা বৃষ্টি হবে, মানে মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি আসবে, এরকম একটা সিচুয়েশান, কিন্তু মনে হয় না আদৌ আসবে এরকম বৃষ্টি। তো ঠিক আছে, গুলটুসকে পড়তে পাঠাই। রান্নাবান্না কিছুই হয়নি এখনও, যে গুলটুস বসে আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমিও খেলাম একটা রুটি ওই ভাজা দিয়েই। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে, ওকে পাঠিয়ে নিই টিউশনে, তারপরে পরে দেখা হবে। লাইট না জ্বালালে পুরো ঘর অন্ধকার। আমার গলা আজকে পুরো খারাপ, একটু অ্যাডজাস্ট করবেন। আর লাইট না জ্বালালে পুরো অন্ধকার, বাইরে একদম অন্ধকার করে আছে। যে বৃষ্টি আসলে ভালো হয়। তো দোকানে গেছিলাম, দোকান থেকে কয়েকটা জিনিস কেনার ছিল, তো ওখান থেকে নিয়ে আসলাম। এখন রান্না করব, মাছ করব, পাবদা মাছ, একটু সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করবো সর্ষে বাটা দিয়ে। আর দেখি আর কি করি। রান্নাঘরটা লাইট জ্বালানি, দেখবেন অন্ধকার, এই দেখো বোঝা যাচ্ছে এত অন্ধকার। তো ঠিক আছে, আস্তে আস্তে রান্না করি। ভাত হয়ে গেছে আমার, সকালবেলা সংগ্রাম খাওয়া দাওয়া করে গেল, তো ভাতটা আগেই করে নিয়েছি। এখন একটা কিছু করব আর মাছটা করব, ব্যাস হয়ে যাবে। পাবদা মাছ বানাবো যে, এটা হচ্ছে সর্ষে বাটলাম একটু, ঘরে পেস্ট ছিল ওটা একটু কম হতো, তো দোকান থেকে চলে আসছি, আর যাওয়ার ইচ্ছাও করছিল না আমার বলে আর গেলাম না, একটু বেটেই নিলাম। আর বেটে তো ভালোই লাগে, তো এটাকে একটু থাক এরকম, বেশি নাড়ালে আবার তিতা হয়ে যাবে, একটু কষুক। তারপরে এই যে মাছগুলো যে ভেজে রাখছি পরে দিয়ে দেবো। এই যে পাবদা মাছ একটু ভেজে রাখছি। আপনি নাকটা প্রচণ্ড সুরসুর করছে আমার। এটা দিব, আর এখান থেকে দুটো মাছ গুলটুসের জন্য ভাইসে করব, ঝোল করব। আর এই যে এখানে করলা ভাজলাম, এই যে, আর কিছু করব না আজকে। আর এখন গুলটুসের মাছটা বসাবো, তাহলেই হয়ে যাবে। এই আমার রান্না কমপ্লিট। এই যে গুলটুসের জন্য একটু ঝোল করলাম পাবদা মাছের, ধনে পাতা দিচ্ছি। আর এখানে পাবদা মাছটাও কমপ্লিট, একটু সরষের তেল উপরে দিব, আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। বেশি না, অল্প দিব, সাইড দিয়ে অনেকটা তেল উঠেও আসছে। এখান থেকে ধনে পাতা একটু ছিটিয়ে দিই, ভালো লাগবে দেখতে। তো এটা নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি আপনারা। এই যে সব রান্না কমপ্লিট। এই মাছটাকে কড়াইটার মধ্যেই রাখলাম, এই যে। আর এই যে গুলটুসের ঝোলটা, আর এখানে করলা ভাজা, আর ওখানে তো ভাত আছেই, এই যে ভাত আছে এখানে। ব্যাস এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর এই যে বাসন কিছুটা মাজা হয়ে গেছে, পরিষ্কার করে নিই ফটাফট, তারপরে কথা বলছি। টুসের খাবার, ভাত, আর এই যে করলা আলু ভাজা, আর এই যে গরম জলটার মধ্যে একটু ঠান্ডা জল মিক্সড করতে হবে। আর ওখানে আছে মাছটা নিয়ে আসি ওই ঘর থেকে,
এই যে মাছটা দিয়ে আজকে ওর লাঞ্চ হবে, আর আমাকে খাওয়াতে হবে। আর আয় বুলটুস, হ্যাঁ হ্যাঁ করলা, ঠিক আছে ওকে খাইয়ে নিই, খাওয়া দাওয়ার পর আমিও খাবো। 6:30 মতো বাজে এখন। গুলটুস তো টিউশন চলে গেছে 5:30টার সময়। এসে সন্ধ্যা দিলাম, একটু জামা কাপড় পরে নিচ্ছি, যাবো একটু দোকানে, কয়েকটা জিনিস আনার আছে, মাসের যেগুলো বাজার থাকে টুকটাক, তো ওগুলো আমার আর শরীরে কুলাচ্ছিল না বলে যাওয়াই হয়নি, কিন্তু আজকে যেতেই হবে। বৃষ্টি নেই এখন আর, বৃষ্টি হচ্ছিল আগে দুপুরের দিকে, তো এখন বৃষ্টি নেই, যাই স্কুটি নিয়েই যাব। তো ওগুলো নিয়ে আসি, না নিয়ে আসলেও হবে না, মানে লাগবেই যেটা, তো ওইটাই নিয়ে আসতে যাচ্ছি। আর গুলটুস তো চলেই গেছে টিউশন, এসে চা খাবো, চা খেয়ে যদি বসি তাহলে পুরো আলসে লেগে যাবে, যেতেও ইচ্ছা করবে না। আর এখানে অনেকগুলো জামা কাপড় আছে গোছানোর, গুলটুসের এই শার্টটাও প্রেস করব। এখন যদি করতে যাই তাহলে লেট হয়ে যাবে, আর পরে আর যাওয়া হবে না, তখন থেকে গিয়ে আসি আগে, তারপরে বাকি কাজগুলো চাটা যা খাওয়ার হয় করবো। তো যাই, আর ঠান্ডা লাগছে হালকা হালকা, বৃষ্টিটা হয়েছে তো ওই জন্য। হোলি অবধি হয়তো ওয়েদারটা এরকমই থাকবে, তারপরে হয়তো কমে যাবে। আর এখন দেখছি সবার এই সর্দি কাশি, আমার তো এই মাথার এটা এত ব্যথা করছে, আর গলাটা ব্যথায় ঢেক গিলতে পারছি না আমি। আজকে আরও বেশি মনে হচ্ছে গলা ব্যথা করছে। এই যে গুলটুস টিউশন থেকে চলে আসছে, অনেকক্ষণ আগেই চলে আসছে, এখন কয়টা বাজে, 9:30 বাজে, ও 8:30টার সময় চলে আসছে। কিছুটা ড্রয়িং ছিল, কালকে সায়েন্স, তো কিছুটা ড্রয়িংয়ের ব্যাপার ছিল, ড্রয়িং পড়লো। আর আমি এই যে দোকানে গেছিলাম, যে বাজার করে আনছিলাম, এই যে বাজার এগুলো সব গুটালাম, এখন এগুলো ঠিকঠাক মতো রাখবো। ভাত হয়ে গেছে আমার, আর 9:30টার দিকে খাওয়া দাওয়া করবো। গুলটুস এখন এখানেই খাবে, কয়েকদিন বাড়িতেই খায় রাত্রে। তো ঠিক আছে, কাজ টাজ করি। আর একটু রবিবারে একটু ডাল মাখা ছিল, মুসুর ডালের বকোড়া করছিলাম, যে ওটা একটু ভাজবো আজকে, আস্তে আস্তে ভাজবো, ওই জন্য বসিয়ে দেবো, এখন আস্তে আস্তে ভাজা হবে। তো ঠিক আছে। আর বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, এখন একটু কমছে ফোর্সটা, না জোরে হয়েছিল, এখন কমছে। এই যে বৃষ্টি হচ্ছে, ভেজা নিচে। সংগ্রাম এখনো আসেনি, কালকে আর ভিডিওটা শেষ করাই হয়নি, ভাবলাম এখন শেষ করি। তো এখন 11টার মতো বাজে, ওই ভাবলাম এখন এই ভিডিওটা শেষ করে দিই, কালকে আর শেষ করতেই পারিনি। তারা গুলটুস আসলো, আসার পরে পড়তে বসলো, তারপরে আমি ওকে খাওয়া দাওয়া দিতে এটা ওইটা করতে করতে আর হলো না। তো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।